তুমি আমাকে ডিভোর্স দিয়ে নতুন একটা জীবন সঙ্গী বেছে নাও। আমার আশায় আর কখনোই থেকো না। বাহ, স্বার্থপর তুমি। এত সহজে ডিভোর্সের কথা বলে দিলে। সত্য কথাগুলো সহজ হোক বা কঠিন, বলতে তো হবেই, তাই না? হ্যাঁ, তাই তো। যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে প্রয়োজন নেই তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? এখন তো তোমার আমাকে কোনো প্রয়োজনই নেই। এত স্বার্থপর তুমি। শুধুমাত্র স্বার্থের জন্য তুমি আমার কাছে এসেছিলে। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। হ্যাঁ, সেটাই। আমি সন্তানের শোকে কাতর হয়ে আছি। তুমি সন্তানের যন্ত্রণা বুঝবে না, কারণ তোমার তো কখনো সন্তানই হবে না। সন্তানের মর্মটা তুমি বুঝবে না। আমার সন্তান হবে না এই জন্যই কি তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? আমি কখনো মা হব না। তোমাকে বাবা ডাক শোনানোর মতো ক্ষমতা আমার কাছে নেই। এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? কি বলতে চাও তুমি? কি আর বলবো, মেঘলা সন্তানের জন্ম দিতে পারে বলে বারবার তোমাকে অপমান করার পরও সে তোমার কাছে ভালো, খুব প্রিয়। আর আমি তোমাকে এতটা ভালোবাসি, তবুও সন্তান জন্ম না দেওয়ার কারণে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? হ্যাঁ, সেটাই। তোমার যেটা ভাবার সেটাই ভাবো। তুমি এখান থেকে প্লিজ চলে যাও, কখনো আর এখানে আসবে না। আমাকে একা থাকতে দাও। আসসালামু আলাইকুম। গরিব ঘরের রাজপুত্র 43 পর্ব দেখার জন্য এই চ্যানেলটা একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। কিন্তু আমাদের হচ্ছে কপিরাইটের সমস্যার কারণে না একটা ডিসক্রিপশন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকলো, ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকলো। আপনারা ওখান থেকে ক্লিক করে পুরো পর্বটা দেখে নিন।